ক্লাস 3 ইংরাজি বাটারফ্লাই লেসন 4 অ্যাক্টিভিটি 1 এর পুট টি ফর ট্রু আর এফ ফর ফলস লেখা রয়েছে এখানে। তো প্রথমটা আমি বলে দিচ্ছি কি আছে, প্রথমটা দিয়ে দ্বিতীয়টা থেকে বলেছে দ্য পিকক লিভড বাই দ্য সাইড অফ এ রিভার। বলছে পিকক থাকতো একটা নদীর পাশে, এটা ফলস। কেন? একটা লেকের পাশে, তাই তো, বাই দ্য সাইড অফ এ লেক হবে এটা। তিনের আছে দ্য ফিদার্স অফ দ্য ক্রেন ওয়ার কালারলেস, মানে সারস্যের পালকগুলো ছিল বর্ণহীন, রঙিন ছিল না, এটা ট্রু, ঠিক আছে। চারটা দ্য পিকক ওয়াজ সরি ফর হিজ বিউটি, পিকক নিজের সৌন্দর্যের জন্য দুঃখ পেত, অহংকার করতো, তাই এটা ফলস হবে, দুঃখ পেত না। 5 বলছে দ্য ক্রেন কেম টু লিভ বাই দ্য লেক, ক্রেন মানে সারস্যের ছিল ওই হ্রদের ধারে থাকার জন্য, এটা হচ্ছে ট্রু। লাস্ট হচ্ছে 6 নম্বর দ্য পিকক ফেল্ট অ্যাসেম অ্যাট লাস্ট, শেষ পর্যন্ত পিকক বা ময়ূর লজ্জা পেয়েছিল, এটা হচ্ছে ট্রু, মানে সত্যি কথা এটা। এবার আসি অ্যাক্টিভিটি 2। এখানে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করো উইথ দ্য ওয়ার্ড ইন দ্য হেল্প বক্স। এখানে হেল্প বক্সে ওয়ার্ড দিচ্ছে, এগুলো দিয়ে বসিয়ে পূরণ করতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা কল আছে তোমার জন্য। আমি 2 থেকে বলছি দ্য পিকক লিভড ইন এ ফরেস্ট। তিনেরটা দ্য ক্রেন টট হিম এ গুড লেসন, টট মানে শিখিয়েছিল বা শিক্ষা দিয়েছিল। দ্য পিকক মকড অ্যাট দ্য ক্রেন, মানে ময়ূর সারসকে দেখে মজা করেছিল। 5 হচ্ছে দ্য পিকক ওয়েন্ট অ্যাওয়ে অ্যাসেমড, পিকক লজ্জা পেয়ে চলে গেল। আর 6 হচ্ছে দ্য পিকক মেট এ ক্রেন ইন দ্য লেক বাই চান্স, হঠাৎ লেকের ধারে একটা সাহসের সঙ্গে পিককের দেখা হয়েছিল। এবার আসবো আমি পরে অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3তে বলেছে নাও লুক এগেইন অ্যাট দ্য সেন্টেন্স ইন অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2 এর সেন্টেন্সগুলো দেখো। পুট দেম ইন কারেক্ট অর্ডার টু ফ্রেম স্টোরি, একটা গল্প বানানোর জন্য সেগুলোকে পরপর সাজাতে হবে। 2 নম্বরে যে শূন্যস্থানগুলো ছিল সেগুলো দিয়ে আমাদের গল্পটা বানাতে হবে, মানে এই যে এখানে আছে না, এইগুলো আগে পরে করে সাজাতে হবে, সাজিয়ে সঠিকভাবে একটা গল্প তৈরি হবে। আমি এটা করে দিয়েছি, দেখাচ্ছি। এখানে পরপর সাজিয়েছি, একটা তো করাই আছে কোশ্চেনে, আমি তারপরে এগুলো করে দিয়েছি 2, 3, 4, 5 আর 6টা করা আছে। 2 লিখেছি দ্য পিকক ফেল্ট ভেরি প্রাউড অফ হিজ বিউটি, পিকক তার সৌন্দর্যের জন্য অহংকার বোধ করতো। তারপরে হচ্ছে দ্য পিকক মেট এ ক্রেন ইন দ্য লেক বাই চান্স, হঠাৎ একটা ক্রেনের সঙ্গে দেখা হয়ে যায় পিককের। 4 হচ্ছে দ্য পিকক মকড অ্যাট দ্য ক্রেন, পিকক ক্রেনকে দেখে মজা করে। 5 হচ্ছে দ্য ক্রেন টট হিম এ গুড লেসন, ক্রেন তাকে একটা ভালো শিক্ষা দেয়, মানে উচিত শিক্ষা দেয়। এটা হয়ে গেল আমাদের অ্যাক্টিভিটি 3। এগুলো তোমরা প্রপার বুঝে নেবে তাহলেই হবে। এবার আসি অ্যাক্টিভিটি 4। 4-এ কী আছে, একটা 2 রকম আছে, একটা হচ্ছে ওয়ার্ড এন্ডিং উইথ ইডি, ইডি দিয়ে কতগুলো ওয়ার্ড আছে, এগুলো সব করা বলা হয় এগুলোকে ভার্ব, ঠিক আছে। আর কতগুলো আছে ওয়ার্ড এন্ডিং উইদাউট ইডি, মানে এগুলোর পিছনে কোথাও ইডি নেই। কী কী ইডি দিয়ে বসেছি, লুকটের নিচে 2 নম্বর হবে লিভড, মানে থাকতো, ইউজড মানে ব্যবহার করতো, ওয়াকড মানে হাঁটতো, রিপ্লাইড উত্তর দিত বা উত্তর দিল, আর মারমাড মানে বিয়ে করে বলল। এবার এখানে যেগুলো ইডি নেই এগুলো হবে কেমের নিচে স, SAW স, সেড SID সেড, স্পিড SPRED স্পিড মানে ছড়ানো, ফেল্ড মানে অনুভব করা, আর ওয়েন্ট মানে গেল। বলেছে রাইট 6 ওয়ার্ডস অফ ইউর ওন, 6টা ওয়ার্ড বানাতে হবে। রিমেম্বার দ্য ওয়ার্ড শুড এন্ড উইথ ইডি, সবার শেষে ইডি থাকতে হবে। আমি 6টা ওয়ার্ড লিখে দিয়েছি, কী কী লিখেছি দেখে নাও। ওয়ার্ডগুলো হচ্ছে টকড, প্লেড, কল্ড, এই কথা বলবে না, সবাই মন দিয়ে সবাই শোনো, নাহলে ক্লাস দিয়ে বার করে দেবো। কুকড, ট্রাইড, ওকে, এগুলো সব হবে পরপর। তোমরা সবাই খাতা বই লিখে নাও তোমরা ছাত্ররা। এবার অ্যাক্টিভিটি 5। এখানে কি বলেছে, আমাদের একটা বলেছে লুক অ্যাট দ্য চার্ট বিলো, ওয়ার্ক ইন গ্রুপস, ফ্রেম অ্যাজ মেনি সেন্টেন্স, যত হচ্ছে তোমার সেন্টেন্স বানাবে এগুলো দিয়ে চার্টটা দেখে, ঠিক আছে। আমি সেন্টেন্সগুলো বানিয়ে দিয়েছি। প্রথমে আছে আই ক্যান ড্যান্স ওয়েল, আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আই ক্যান সিং এ সং, আই ক্যান হেল্প ইউ। এবার উই দিয়ে উই ক্যান ডান্স ওয়েল, উই ক্যান ডু দ্য ওয়ার্ক, উই
ক্যান হেল্প হিম। এবার সবিনা দিয়ে, সাবিনা ক্যান ড্যান্স ওয়েল, সাবিনা ক্যান সিং এ সং, সাবিনাস ফ্রেন্ড ক্যান হেল্প হিম, সাবিনাস ফ্রেন্ডস ক্যান ডু দ্য ওয়ার্ক, সাবিনাস হবে এটা, সাবিনাস ফ্রেন্ড সিং এ সং, সাবিনাস ফ্রেন্ড ক্যান হেল্প হিম। এইভাবে তোমরা বিভিন্ন বাক্য নিজেরাই তৈরি করতে পারবে। এবার আসি পরেরটা। সাথে কি বলেছে, লেটস টিক দ্য কারেক্ট আনসার, যেটা সঠিক হবে সেটা টিক মারতে হবে। একে বলেছে এ ডাক ইটস, মানে পাতিহাঁস খায়, টিনি ওয়াটার অ্যানিমালস না ফ্রুটস, ফল তো খায় না, কী হবে টিনি ওয়াটার অ্যানিমালস, মানে ছোটো ছোটো প্রাণী, জলের প্রাণী। দুইটা অ্যান এগ্রেট ইটস, এগ্রেটস কী খায়, হেয়ার্স না ফিশ, আর ফিশ। হর্নবিল কী খায়, লিজার্ড ওয়াটার প্ল্যান্ট, তোমরা আগে দেখেছিল বইয়ের মধ্যে ছিল লিজার্ডস। অ্যান্ড ইগল কী খায়, হেয়ার্স না ফ্রুটস, হেয়ার্স মানে খরগোশকে। এ মিনাথ ইটস, মিনা মানে ময়না, আমরা যে বলি বাংলায় ময়না ইটস গ্রাস হপার, স্নেক্স গ্রাস হপার। আর এ বুলবুল ইটস স্কুরেল ইনসেক্ট, এটা হবে ইনসেক্ট, মানে আমরা বুলবুলি পাখি বলি কালো রঙের ওইটা। এবার আসছি আটের ছবি দিয়েছি, নাম লিখতে হবে, সব নাম লিখে দিয়েছি। দেখে না প্রথমে সবুজটা কী আছে, প্যারট, তারপরে স্প্যারো, তারপরে ক্রো, আউল এবং পিকক। এখানে ছবি দিয়েছে, ছবি যে দাগগুলো দাগ সব লিখতে হবে কোনটা কি। হেড, বিক মানে ঠোঁট, এগুলো দেখিয়ে দিয়েছি, দেখিয়ে দিই একটুখানি। এই বিক, আইস, ঠোঁট মানে গলা, ক্লস, আর থ্রোট মানে গলা, এখানে বডিও তোমরা লিখতে পারো, এটা বডিও মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে আমি গলা ধরেছি এটাকে। লেগ, পা, টেল, লেজ, আর তো লেখাই রয়েছে সব। ওকে।